विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। আজকের পৃষ্ঠা হলো 18। আজকের পৃষ্ঠা হলো 18, নতুন চ্যাপ্টার। ঠিক আছে, আমি শুরু করছি। এটা নতুন বই বলে একটু অসুবিধা হলো, দুঃখিত। বৈষ্ণব সদাচার অনুপ্রেরণাদায়ক, ইন্সপিরেশন পাবে। বৈষ্ণব সদাচার যদি পালন করো তাহলে ইন্সপিরেশন পাবে, নিজেও ইন্সপিরেশন পাবে, অন্যরা যদি পালন করে আমরা ইন্সপিরেশন পাবো, আমরা যদি পালন করি অন্যরা ইন্সপিরেশন পাবে। শিবানন্দকে ছিল প্রভুপাদের পত্র। সঙ্গীত, দর্শন, পারমার্থিক সংস্কৃতি ও ব্যক্তিগত ব্যবহারের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তদের আদর্শ চরিত্রের পূর্ণতা প্রকাশ পায়। এই সমস্ত স্বর্গীয় গুণাবলী একত্রে পাশ্চাত্য জগতের মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাবে। সঙ্গীত, এখন সঙ্গীত নিয়ে বিভিন্ন ধর্মে মতানৈক্য আছে। কোনো কোনো ধর্মে বলা হয় সঙ্গীত মানেই পাপ, কিন্তু সঙ্গীত মানেই পাপ নয়। আমি একটা ভিডিওতে দেখেছিলাম একজন হারমোনিয়ামকে কুরুল দিয়ে ভাঙছে, হারমোনিয়ামকে কুরুল দিয়ে ভেঙে ফেলছে, তবলা তবলাকে কুরুল দিয়ে ভেঙে ফেলছে। আমাদের আজ থেকে 500 প্রায় 35 বছর আগের ঘটনা। চাঁদ কাজী তিনি মৃদঙ্গ ভেঙে ফেলেছিলেন। এখন তাদেরকে যদি বলা হয় একটা হারমোনিয়াম বানিয়ে দেখাও, তারা সেটা পারবে না, বানাতে পারে না, ভাঙতে পারে। তারা বলে এটা নাকি পাপ, হারমোনিয়াম পাপ, তবলা পাপ, কীর্তন, গান, ভজন পাপ। তো ছিল প্রভুপাদ বলতেন যে একটা ধারালো ছুরি যদি খুনির হাতে পড়ে তখন খুনি সেটা দিয়ে পাপ করে। আবার সেই একই ধারালো ছুরি যদি ডাক্তারের হাতে পড়ে, ডাক্তার সেই ছুরি দিয়ে অপারেশন করে রোগীর প্রাণ বাঁচায়। তো ধারালো ছুরিটা কি খারাপ না ভালো? ধারালো ছুরিটা ততক্ষণ খারাপ যতক্ষণ সেটা খুনির হাতে থাকবে। সেই ধারালো ছুরি যখন ডাক্তারের হাতে থাকে তখন সেটা উত্তম বস্তু, সেটা দিয়ে একজনের প্রাণ রক্ষা করা যায়। ঠিক তেমনি হারমোনিয়াম যখন দুষ্ট লোকের হাতে থাকে তারা দুষ্ট গান গাইবে, আর হারমোনিয়াম যখন ভালো লোকের হাতে থাকবে তারা ভগবানের গুণকীর্তন করবে। একই ছুরি দিয়ে খুন করা যায়, একই ছুরি দিয়ে একজন অর্ধমৃত ব্যক্তিকে বাঁচানো যায়। ছুরির কোনো দোষ নেই, দোষটা হচ্ছে ছুরিটা কার হাতে, খুনির হাতে না ডাক্তারের হাতে। ঠিক তেমনি হারমোনিয়াম যদি দুষ্ট লোকের হাতে হয়, হারমোনিয়াম দিয়ে কাম উদ্দীপক গান গাওয়া যায়। আবার হারমোনিয়াম যদি ভক্তের হাতে হয়, ভক্ত হারমোনিয়াম বাজিয়ে সুন্দর সুন্দর কৃষ্ণ ভজন গাইতে পারেন, ভগবানের গুণকীর্তন করতে পারেন। তাই জন্য সঙ্গীত ভক্তদের কাছে একটা ভালো জিনিস, কারণ সঙ্গীতের মাধ্যমে মানুষ তার হৃদয়ের যে অনুভূতি, ভগবানের প্রতি কৃষ্ণের প্রতি যে অনুভূতি, সেটা প্রকাশ করতে পারে। ঠিক তেমনি ফিলসফি, দর্শন, যারা ভোগবাদী, যেমন হিউম বলে একজন ভোগবাদী দার্শনিক, তিনি মনে করেন জীবনের উদ্দেশ্য হচ্ছে ভোগবিলাস। আবার যারা কৃষ্ণ ভক্ত তারা বলেন ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ী। হে জগতের ঈশ্বর, আমরা ন ধনম, ধন চাই না, ন জনম, ফলোয়ার চাই না, ন ধনম ন জনম ন সুন্দরীম, আমরা
সুন্দরী চাই না। হুম। তো এই যে দর্শন, এটা হচ্ছে বৈষ্ণব দর্শন। আমি যেন জন্ম জন্ম ধরে, হে ভগবান, হে কৃষ্ণ, আমি যেন জন্ম জন্ম ধরে তোমার সেবা করতে পারি। পারমার্থিক সংস্কৃতি, পারমার্থিক যে কালচার, প্রেমের কালচার, প্রেমের কালচার, অসুরের কালচার নয়, অসুরের কালচার নয়, প্রেমের কালচার। এবং ব্যক্তিগত ব্যবহার, বৈষ্ণবের ব্যবহার, হ্যাঁ, খুব সুন্দর, খুব মিষ্টি ব্যবহার। হ্যাঁ, ব্যক্তিগত ব্যবহারের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তদের আদর্শ চরিত্রের পূর্ণতা প্রকাশ পায়। দৃষ্টান্ত স্থাপন করতে হলে শিষ্টাচার, সঙ্গীত, দর্শন, পারমার্থিক কালচার, সবগুলি রপ্ত করতে হবে। বৈষ্ণব হবে সমাজের কাছে দৃষ্টান্ত। শিল প্রভুপাদ ভিন্ন ভিন্ন দেশে ভ্রমণ করেছেন, তাকে কেউ তো আগে চিনত না। তিনি কলকাতা থেকে চলে গেলেন আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, বিভিন্ন দেশে। সব দেশেই তাকে লোকে ভালোবাসলো এবং দলে দলে লোক তার কাছে দীক্ষা নিল, শিষ্যত্ব বরণ করলো। কারণটা কি না, কারণ তার ব্যবহারে তারা মুগ্ধ হয়েছিল। তার ব্যবহারে তারা মুগ্ধ হয়েছিল, তার সদাচার শিষ্টাচারে সবাই মুগ্ধ হয়েছিল। বটু গোপালকে পত্র, তুমি ঠিক ধরেছ, আমাদের সকলকে চরিত্রবান হতে হবে। তাহলে এই ধরনের শুদ্ধতায় মানুষ প্রভাবিত হবে। ভক্ত নির্দোষ, তার কোনো ত্রুটি নেই, কিন্তু পক্ষান্তরে আমরা যদি তা পালন না করি, তাহলে লোকে আমাদের নিন্দা করবে। আরে পালন করেই লোকে নিন্দা করছে, পালন করেই লোকে নিন্দা করছে। হ্যাঁ, খুন না করেই খুনের বদনাম, তাই না? আর যারা হাজার হাজার লক্ষ লক্ষ খুন করে, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তো এই হচ্ছে কলিযুগের অবস্থা। হ্যাঁ, যারা নিষ্কলঙ্ক, সবাই তাকে কলঙ্ক দেবে। যারা আহ, খুন করে না, হত্যা করে না, তারা হয়ে যাবে জঙ্গি, আর জঙ্গিরা হয়ে যাবে সাধু। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এই হচ্ছে কলিযুগের অবস্থা। হ্যাঁ, আমাদের সকলকে চরিত্রবান হতে হবে। এখন আদর্শ জীবনযাপন করার পরেও যদি বদনাম পেতে হয়, আর তাহলে যারা আদর্শ জীবনযাপন করবে না, তাদের কি দশা হবে? তো কলিযুগে সাধুকে বলা হবে চোর, চোরকে বলা হবে সাধু। তাই সাধু যাবে জেলে, আর চোর বসবে সিংহাসনে। দস্যু প্রায়শু রাজসু, রাজা হবে সবাই দস্যু ডাকাত। তাহলে এই ধরনের শুদ্ধতায় মানুষ প্রভাবিত হবে। তারপরেও একটা দল এখনো আছে যে শুদ্ধতার দ্বারা প্রভাবিত হয়। ইসকনের শুদ্ধতার জন্য প্রভুপাদ চারখানা নিয়ম প্রবর্তন করেছেন। চারখানা নিয়ম: নেশা বর্জন, চা, পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, আহ, আরো কত কিছু আছে, খৈনি, এলএসডি, হিরোইন, এসব বর্জন। নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, আমিষ উত্তেজক খাবার বর্জন, হ্যাঁ, এবং জুয়া বর্জন। তো বিভিন্ন ধর্মে কিছু কিছু মানে, আবার কিছু কিছু মানে না। কিন্তু একথা ঠিক, আমরা যদি 16 আনা শুদ্ধ হতে চাই, এই চারখানা নিয়ম পালন করতে হবে। এবং এই শুদ্ধতায় পৃথিবীর সব দেশের মানুষ সাড়া দিয়েছে, এটাই অবাক কাণ্ড। পৃথিবীর সব দেশের মানুষ এই শুদ্ধতার আকর্ষণে সাড়া দিয়েছে। হ্যাঁ, তো এই শুদ্ধতা যদি বজায় রাখা যায়, তাহলে পৃথিবীর সব মানুষ আকৃষ্ট হবেই। অন্তত ভালো মানুষগুলি আকৃষ্ট হবে। দুষ্ট মানুষ তো ঘেউ 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 ঘেউ
করবেই, কিন্তু ভালো মানুষ আকৃষ্ট হবে। কারণ বিবেক বলে একটা জিনিস আছে, ভালো মানুষের বিবেক বলে দেবে এটা ভালো। তাই ভালো মানুষকে আকর্ষণ করার জন্য আমাদের এই 4টি নিয়ম এবং 16 মালা জপ, ভগবানের নাম, পৃথিবীর সমস্ত ধর্মেই ভগবানের নাম জপের বিধান আছে। খ্রিস্টানরা রোজারিতে জপ করে, মুসলমানরা তসবিতে জপ করে, আর আমরা যারা বৈষ্ণব আমরা মালার থলিতে জপ করি। মাধবীলতাকে ছিল প্রভুপাদের পত্র। তুমি ওখানে প্রচার করছো ভালো, কিন্তু তোমার জানা উচিত এই ধরনের চুরি করার মতো অভ্যাস কৃষ্ণ ভাবনামৃতের নীতি বিরুদ্ধ। আমি চাই আমার ভক্তরা হবে আদর্শ চরিত্রের, কখনো যেন আমাদের সংস্থার দুর্নাম না ঘটে। এখানে মাধবীলতাকে পত্র, মাধবীলতা কি লিখেছেন আমার কাছে নেই। আমার কাছে অবশ্য ছিল প্রভুপাদের পত্রাবলী গ্রন্থ, আমাদের 6 খণ্ড, 6 খণ্ড, এর মধ্যে সারাংশ হয়েছে 3 খণ্ড। সেই 3 খণ্ড, এক একটা খণ্ড মহাভারতের মতো বিশাল। প্রভুপাদের পত্রাবলী আমার কাছে আছে, তো সেখানে খুঁজলে এই চিঠিটা পাওয়া যাবে, কিন্তু এখানে শুধু উত্তরটা দেওয়া আছে। শিল প্রভুপাদ যে উত্তর দিয়েছেন যে তুমি ওখানে প্রচার করছো ভালো, কিন্তু তোমার জানা উচিত এই ধরনের চুরি নিশ্চয়ই কেউ চুরি করেছিল। হ্যাঁ, এই চুরি এটা আমরা সমর্থন করি না। আমরা চাই আমাদের সংস্থার জন্য কোনো দুর্নাম না হয়। সুদামকে পত্র, তুমি ওখানে কীর্তন করতে, গ্রন্থ বিতরণ করতে, এমনকি অর্থ সংগ্রহ করতে অনুমোদন পেয়েছ। শ্রীরামকে পত্র দিচ্ছেন শিল প্রভুপাদ, তোমাকে কীর্তন করার অনুমতি দেওয়া হয়েছে, গ্রন্থ বিতরণ করার অনুমতি দেওয়া হয়েছে, এমনকি অর্থ সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়েছে। তা খুবই ভালো। এখন তোমাকে মনোনিবেশ করতে হবে অধ্যাত্ম শক্তি বাড়াতে, যাতে করে পতিত জীবদের কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট করতে পারো। আধ্যাত্মিক শক্তি না থাকলে তোমার প্রতি কেউ আকৃষ্ট হবে না। তোমার ভিতরে একটা আধ্যাত্মিক চুম্বক থাকতে হবে, সেই চুম্বক মানুষকে আকর্ষণ করবে। শিল প্রভুপাদের মধ্যে সেই চুম্বক বিশাল পরিমাণে ছিল, যার ফলে 7 বছরের মধ্যে সমস্ত পৃথিবীর মানুষ, অন্তত হাজার হাজার মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছিল। এই শুদ্ধতার চুম্বক আমরা যে যত পার্সেন্ট আমরা আয়ত্ত করতে পারবো, আমাদের প্রচার তত এফেক্টিভ হবে। আর শুদ্ধতা না থাকলে আমাদের প্রচার এফেক্টিভ হবে না। এই জন্য শুদ্ধতাই হচ্ছে মানুষকে আকর্ষণ করার গোপন চাবিকাঠি। আপনি শুদ্ধ জীবনযাপন করবেন, মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। প্রাত্যহিক পারমার্থিক নিয়মগুলি প্রত্যেককে বিশেষভাবে পালন করতে হবে। প্রাত্যহিক আমাদের যে বিধিনিষেধ আছে, যেমন আমাদের প্রতিদিন 16 মালা জপ করতে হয়। 16 মালা কমপ্লিট, শুদ্ধভাবে 16 মালা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের চারপাশে একটা রক্ষা চক্র বেষ্টিত হবে। প্রতিদিন 16 মালা জপ করতে হবে, আমাদের গ্রন্থগুলি পাঠ ও আলোচনা করতে হবে। তো আমি সমস্ত ভক্তদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে এই বৈষ্ণব সদাচার, এই সেমিনার, ধারাবাহিক সেমিনার যে চলছে, তো সেটা আপনাদের একটা শুভ উদ্যোগ, এবং অনেকেই আসছেন আমি দেখতে পাচ্ছি। মোটামুটি অধিকাংশ ক্লাসেই ভালো সংখ্যায় ভক্তরা যোগদান করছেন, এবং বিশেষ করে এটা যখন ইউটিউব এবং ফেসবুকে ছাড়া হয়, অনেক অনেক মানুষ এটা দর্শন করে আকৃষ্ট হয়। তো এটা শুধু বৈষ্ণব সদাচার কেন, আমরা বৈষ্ণব সদাচার শেষ হলে আমরা আরেকটা গ্রন্থ আমরা শুরু করতে পারি। এইভাবে আমরা যদি শ্রবণ কীর্তনে মগ্ন থাকি, 16 মালা জপ এবং ইস্কনের গ্রন্থগুলি পাঠ ও আলোচনা, এই যদি আমরা করি, তাহলে আমাদের ভক্তি প্রবল হবে, আমাদের ভক্তি প্রবল হবে। এইভাবে সবকিছুই খুব সুন্দরভাবে করতে হবে। রাস্তায়
জনসমাবেশে কীর্তন করতে হবে। যেখানে মানুষের ভিড় সেখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আর যখন একা থাকবেন, হ্যাঁ, বা ভক্ত সঙ্গে থাকবেন, তখন জপ, নিজের জপ। আর রাস্তায় গেলে, বাজারে গেলে হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। এইভাবে কৃষ্ণ ভবনমিত আন্দোলন প্রদর্শন করা। হ্যাঁ, দেখাও, লোককে দেখাতে হবে। এটা মদ খাওয়া নয় যে লুকিয়ে করতে হবে, এটা ভালো জিনিস মানুষকে দেখাতে হবে। হ্যাঁ, এই হচ্ছে নগর সংকীর্তন। মানুষ দেখবে, আকৃষ্ট হবে, মানুষ দেখবে, আকৃষ্ট হবে। হ্যাঁ, দেখাও কিভাবে তা সকলের নিত্য কল্যাণ আর সুখের জন্য উদ্দিষ্ট। এই হরিনাম সংকীর্তন মানুষকে সুখী করে। আমরা দেখেছি দেশে বিদেশে যেখানেই রাস্তার মধ্যে হরিনাম সংকীর্তন হয়। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, কোথায় হরিনাম সংকীর্তন হচ্ছে, আর একজন মুসলমান ভদ্রলোক, তিনি নিশ্চয়ই ভদ্রলোক ছিলেন, তিনি যখন দেখলেন সবাই খুব সুন্দর করে নাচছে মৃদঙ্গের তালে তালে, তিনিও এসে নাচতে শুরু করলেন। আশা করি অনেকেই ভিডিওটা দেখেছেন। তো মানুষ বুঝতে পারে যে আনন্দের উৎস, আনন্দময় ভাষাত ভগবান হচ্ছেন আনন্দের উৎস। তাই ভগবানের নাম কীর্তনে আনন্দ হবে না, এটা বোকারা বলে। বোকারা বলে যে ভগবানের নাম কীর্তনে তো নাচানাচির কি আছে, আনন্দ হবে, নাচবো না। এটা কি ধরনের ধর্ম রে বাবা? আনন্দ হবে, নাচবো না? বলো না, ভগবানের নামে কোনো আনন্দ নাই। আর আমরা বলি ভগবানের নামে আনন্দের সাগর। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। হ্যাঁ, এই হচ্ছে আনন্দময় ভাষাত। হ্যাঁ, ভগবান হচ্ছেন আনন্দময়। হ্যাঁ, তাই আমরা যারা ভগবানের অংশ, আমরাও সেই আনন্দ পেতে চাই। ভগবানের নামের মধ্যে আনন্দ আছে, না হলে সমস্ত বিশ্বের মানুষ এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গানে কি করে মেতে উঠলো আনন্দ না পেলে? নিশ্চয়ই আনন্দ আছে। এইভাবে সবকিছুই খুব সুন্দরভাবে করতে হবে। রাস্তায় জনসমাবেশে কীর্তন করো, এইভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রদর্শন করো, দেখাও কিভাবে তা সকলের নিত্য কল্যাণ আর সুখের জন্য উদ্দিষ্ট। মানুষ আনন্দে থাকবে, তখন আর মানুষের মধ্যে আহ ওই ব্রাহ্মণে চণ্ডালে করে গলাগলি। আমরা দেখেছি আহ চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের বনপথে যাচ্ছিলেন, বৃন্দাবনের পথে, তখন সেখানে হরিণ, বাঘ, হাতি, সব বনের পশুরা মহাপ্রভুর সঙ্গে হরে কৃষ্ণ কীর্তন করেছিলেন। হ্যাঁ, বাঘ এসে হরিণকে আলিঙ্গন করে চুম্বন করেছিল। হ্যাঁ, তো এটা সম্ভব দিব্য আনন্দে, দিব্য আনন্দে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর সেই ক্ষমতা ছিল, আমাদের সেই ক্ষমতা নেই, কিন্তু আমরা চেষ্টা করতে পারি কমপক্ষে আহ, যারা পাপে আসক্ত তারা যেন হরিনামে আসক্ত হয়। তাহলে তাদের মধ্যে যে বৈরী ভাব, শত্রুতা ভাব, বিদ্বেষ ভাব চলে যাবে, মানুষ আনন্দ পাবে, সুখী হবে। পরম উৎসাহ ও যত্ন সহকারে এগুলি করতে থাকো। প্রভুপাদ বলছেন শ্রীদামকে যে খুব যত্ন সহকারে নগর সংকীর্তন করা, গ্রন্থ বিতরণ করা, আমাদের সমস্ত কার্যকলাপ হবে প্রকাশ্যে, যাতে কেউ আমাদের সংস্থাকে উপহাস করতে না পারে। প্রকাশ্যে যা কিছু হবে প্রকাশ্যে, আমাদের গোপন কিছু নেই, আমাদের গোপন কিছু নেই। মানুষের কাছে পয়সা নিতে হবে বলে আমরা আমাদেরকে অন্যভাবে উপস্থাপন করতে পারি না। পয়সা নিতে হবে তাই একটু ছলনা করে, একটু ছলনা করে মানুষের কাছ থেকে পয়সা নিতে হবে, এরকম নয়। বইয়ে যা লেখা আছে, আমাদের গীতায় যা লেখা আছে তাই বলতে হবে। পয়সা নেওয়ার লোভে গীতার কথা ঘুরিয়ে বললে হবে না। তাই প্রভুপাদ বলছেন যথাযথ ভগবত গীতা যথাযথ, এতে মানুষ খুশি হোক আর অখুশি হোক, মানুষ দান করুক আর না করুক, আমাদের কথা পাল্টালে চলবে না। মানুষের কাছে পয়সা নিতে হবে বলে আমরা আমাদেরকে অন্যভাবে উপস্থাপন করতে পারি না। সবকিছুই যদি আমরা সরাসরি কৃষ্ণ ভাবনা অনুসারে
সম্পাদন করি, তবে ভগবান আমাদের আন্তরিকতায় খুশি হয়ে তার সেবার জন্য সমস্ত সুযোগ প্রদান করবেন। পয়সা আসবে, যদি আমরা কৃষ্ণকে খুশি করতে পারি, কৃষ্ণ পয়সা পাঠাবে। না হলে 40 টাকা সঙ্গে নিয়েছিল প্রভুপাদ, 70 বছর বয়সে তিনি জাহাজে করে, মালবাহী জাহাজে করে বিদেশে গেলেন। 40 টাকা থেকে প্রভুপাদের জীবদ্দশায় হ্যাঁ কোটি কোটি টাকা চলে এলো। সেই টাকা দিয়ে প্রভুপাদ কত মন্দির করলেন, কত প্রচার করলেন, কত বই ছাপালেন, এবং কত মানুষ তার কাছে দীক্ষা নিল। তো প্রভুপাদ যদি 40 টাকা থেকে তিনি যদি এত কিছু করতে পারেন, তাহলে আমাদের বিশ্বাস রাখতে হবে শুদ্ধভাবে জীবনযাপন করলে কৃষ্ণ আকাশ থেকে টাকা পাঠাবে, কোটি কোটি টাকা পাঠাবে। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আমরা মায়াপুরে দেখলাম, মায়াপুরে যে মন্দির হচ্ছে শত শত কোটি টাকা। তো কৃষ্ণ পাঠাচ্ছে, কৃষ্ণ পাঠাচ্ছে। শুদ্ধভাবে জীবনযাপন করলে টাকার অভাব হবে না, টাকা আসবে, কৃষ্ণ পাঠাবে। এবার নিজেদের মধ্যে ব্যবহার সম্পর্কে এখানে কিছু পয়েন্ট আছে। নিজেদের মধ্যে ব্যবহার মানে ভক্তের সঙ্গে ভক্তের ব্যবহার। বৈষ্ণব সমাজ খুব সুসংবদ্ধভাবে গঠিত, যেখানে কনিষ্ঠরা জ্যেষ্ঠদেরকে সর্বদা সম্মান দেয়। কনিষ্ঠ ভক্ত বা নতুন ভক্ত পুরনো ভক্তকে সম্মান দেয়, আর কনিষ্ঠরা জ্যেষ্ঠদের থেকে সর্বদা স্নেহ ও আশীর্বাদ লাভ করে থাকে। কনিষ্ঠরা যেমন জ্যেষ্ঠদের সম্মান দেবে, জ্যেষ্ঠরা কি দেবে বিনিময়ে? জ্যেষ্ঠরা দেবে স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ। জ্যেষ্ঠরা স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ দেবে। তাহলেই তো এই সম্পর্কটা মধুর হবে। কনিষ্ঠরা জ্যেষ্ঠকে সম্মান করবে, জ্যেষ্ঠরা স্নেহ ভালোবাসা দেখাবে। এমন নয় যে কনিষ্ঠদেরকে, ওই যেমন হোস্টেলে কনিষ্ঠকে রিগিং করা হয়। রিগিং নয়, আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা। যদি দেখা যায় যে কোনো কনিষ্ঠ ভক্ত, নতুন ভক্ত শীতে কষ্ট পাচ্ছে, জ্যেষ্ঠের কর্তব্য তার একটা সোয়েটার বা চাদরের ব্যবস্থা করা। এটা জ্যেষ্ঠের কর্তব্য, যাতে কনিষ্ঠ ভক্তরা তারা তাদের যা দরকার তা পায়, সেটা দেখা জ্যেষ্ঠ ভক্তদের কর্তব্য। আর জ্যেষ্ঠ ভক্তকে তখন স্বাভাবিকভাবেই তারা তখন সম্মান করবে, যখন দেখবে যে জ্যেষ্ঠ ভক্তরা খুবই স্নেহশীল, খুবই স্নেহশীল, তখন কনিষ্ঠ ভক্তরা নিঃসন্দেহে তারা জ্যেষ্ঠ ভক্তদেরকে শ্রদ্ধা সম্মান করবে। তবে জ্যেষ্ঠ ভক্ত যদি কনিষ্ঠ ভক্তকে কখনো সংশোধনের জন্য ধমক দেয়, এটা হজম করা উচিত, হজম করা উচিত। কারণ বাবাও তো তার সন্তানকে ধমক দেয়, না হলে সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার হবে কি করে? ঠিক তেমনি জ্যেষ্ঠ ভক্ত যদি কনিষ্ঠ ভক্তকে একটু হালকা ধমক দেয়, সেটা খুশি মনে, এটা ভাগ্য বলে গ্রহণ করা উচিত। আবার জ্যেষ্ঠ ভক্তরা সবাইকে ধমক দেয় না। শিল প্রভুপাদ সবাইকে শাসন করতেন না, কাউকে করতেন কপট কৃপা। কপট কৃপা মানে পিঠে হাত বুলিয়ে, তুমি খুব ভালো ভক্ত, তুমি খুব ভালো ভক্ত। তো তাদের খুব একটা উন্নতির আশা নাই। আবার যারা ধমক খেয়েছেন, শ্রীমৎ ভক্তিচন্দ্র মহারাজ, শ্রীমৎ জয়পাতাকা স্বামী মহারাজ, তারা প্রভুপাদের কাছে ধমক খেয়েছেন, হাসি মুখে সেই ধমক মেনেছেন, তারা পরবর্তীকালে গুরুর পদ পেয়ে গেলেন। তো এইভাবে যেমন বাবার ধমক খেয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া যায়, জ্যেষ্ঠ ভক্তদের ধমক খেয়ে অনেক সময় শুদ্ধ ভক্ত হওয়া যায়। শুদ্ধ ভক্ত হওয়া যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখা যায়। কিন্তু যারা খুব অভিমানী, অহংকারী, তারা পাবে কপট কৃপা। কপট কৃপা মানে তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তুমি বৈষ্ণব নিন্দা করলেও ভালো। এটা হলো কপট কৃপা, কপট কৃপা। তো আমাদের কপট কৃপার দরকার নেই, আমরা চাই আসল কৃপা। বৈষ্ণব সমাজ খুব সুসংবদ্ধ ভাবে গঠিত, যেখানে কনিষ্ঠরা জ্যেষ্ঠদের সর্বদা সম্মান করে, আর কনিষ্ঠরা জ্যেষ্ঠদের থেকে সর্বদা স্নেহ ও আশীর্বাদ লাভ করে।
বৈষ্ণব সমাজ বর্ণাশ্রম অনুসারে গঠিত। হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রাহ্মণ মানে বুদ্ধিজীবী, তবে অর্থলোভী বুদ্ধিজীবী নয়। এই জন্য আগের দিনের ব্রাহ্মণরা বেতন নিত না, কারণ বেতন নিলে সরকার বলবে এই বেতন দিচ্ছি, সুতরাং আমি আমি কোনো ভুল করলেও আমার গুণ গাইবে। নুন খাও যার, গুণ গাও তার। তাই ব্রাহ্মণরা আগের দিনে বেতনই নিত না। তাই তারা একেবারে খুব সাহসী ছিল। এবং যেটা সত্য কথা, রাজা যদি ভুল করে সেটা ব্রাহ্মণরা বলে দিত, আপনি ভুল করছেন। হ্যাঁ, এই জন্য আহ, যে যারা ব্রাহ্মণ বুদ্ধিজীবী, এবং তারা খুব নিঃস্বার্থ। কারণ স্বার্থ থাকলেই বুদ্ধি বিক্রি হয়ে যাবে, স্বার্থ থাকলেই বুদ্ধি বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, এখন কেউ যদি স্বার্থের পেছনে দৌড়ায়, এখন মদের কোম্পানি এসে বললো আপনাকে 10 কোটি টাকা দেব, আপনি বলে দিন এই মদটা ভালো। হ্যাঁ, তো সে যদি টাকার লোভে পড়ে যায়, সে ব্রাহ্মণের একটি গুণ হচ্ছে সত্য, সত্যকে রক্ষা করা। তো তিনি যদি টাকার লোভে পড়ে যায়, তিনি তখন মিথ্যাকে রক্ষা করবে, সত্যকে রক্ষা করবেন। এই জন্য আগের দিনের ব্রাহ্মণরা বেতন নিত না, বেতন নিত না। হম তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ক্ষত্রিয় খুব সাহসী। আগের দিনে প্রাচীন ভারতে ক্ষত্রিয় ছিল বলেই ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল। পরবর্তীকালে ক্ষত্রিয় আর থাকলো না, সব কাপুরুষের দল হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আস্তে আস্তে ব্রাহ্মণ নষ্ট হলো, ক্ষত্রিয় নষ্ট হলো, বৈশ্য নষ্ট হলো, এমনকি শূদ্র নষ্ট হয়ে গেল। শূদ্র মালিককে ফাঁকি দিতে শুরু করলো। হ্যাঁ, এইভাবে ব্রহ্মচারীরা ব্রহ্মচর্য রক্ষা করলো না, গৃহস্থরা গার্হস্থ ধর্ম রক্ষা করলো না, বানপ্রস্থিরা বানপ্রস্থ ধর্ম রক্ষা করলো না, সন্ন্যাসীরা সন্ন্যাস ধর্ম রক্ষা করলো না। এইভাবে কলিযুগে সবকিছুর মধ্যেই ভেজাল ঢুকে গেছে। তার মধ্যেও মহাপ্রভুর কৃপায় আহ, এই যে চতুর্বর্ণ এবং চতুরাশ্রম, এটা শিল প্রভুপাদও বলে গেছেন, এটাকে যতদূর সম্ভব পুনর্জাগরিত করা উচিত। মানে খাঁটি ব্রাহ্মণ, খাঁটি ক্ষত্রিয়, খাঁটি বৈশ্য, খাঁটি শূদ্র, খাঁটি ব্রহ্মচারী, খাঁটি গৃহস্থ, খাঁটি বানপ্রস্থ, খাঁটি সন্ন্যাসী দরকার। সুন্দরভাবে সমাজের উন্নতি সাধনের জন্য এগুলি দরকার। কুকুর বেড়ালকে যদি জিজ্ঞেস করো, এরে কুকুর ভাই, তুমি কি গৃহস্থ না ব্রহ্মচারী, তো কুকুর কুকুর কি বলবে? সে কি গৃহস্থ না ব্রহ্মচারী? কুকুরদের মধ্যে না আছে বুদ্ধিজীবী, না আছে বাহুজীবী। আমাদের মানুষের মধ্যে এগুলি আছে। বুদ্ধিজীবী, যেমন এখনো বলা হয় ইন্টেলেকচুয়াল ক্লাস, ক্লাসলেস সোসাইটি হয় না। এখনো বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, ক্ষত্রিয়। এখনো বলা হয় প্রোডাক্টিভ ক্লাস, বৈশ্য। এখনো বলা হয় ক্লাস ফর এমপ্লয়িজ, শূদ্র। হ্যাঁ, এইভাবে যারা ব্রহ্মচর্য পালন করবে তারা ব্রহ্মচারী, তাদের স্টেমিনাই আলাদা হবে। যেমন আমাদের শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন আজীবন ব্রহ্মচারী, তাদের স্টেমিনা ছিল কল্পনার বাইরে। এইভাবে গৃহস্থ বিবাহিত জীবন যাপন করবেন, সেখানেও ব্রহ্মচর্য পালন করতে হবে, না হলে সন্তান হবে দুর্বল। হ্যাঁ, তারপরে বানপ্রস্থ, রিটায়ারমেন্ট, সারা জীবন। আহ, যারা গৃহস্থ থাকে, একটা সময় আসে তাদের সম্পূর্ণরূপে কৃষ্ণ চেতনায় মনোনিবেশ করা প্রয়োজন। তারা হচ্ছে বানপ্রস্থী, এবং বানপ্রস্থিতে পাশ করলে তারা হবে সন্ন্যাস। যে সমস্ত ভক্ত আগে দীক্ষা পেয়েছেন তাদের জ্যেষ্ঠ বলে বিবেচনা করা হয়। এখানে বয়সের থেকেও যার দীক্ষা আগে হয়েছে তাকে জ্যেষ্ঠ বলতে হবে। এটা 3 নম্বর পয়েন্টে পরিষ্কার করা হয়েছে যে যাদের দীক্ষা আগে হয়েছে তাদেরকে আমরা জ্যেষ্ঠ বলে বিবেচনা করব। গুরুদেবের গুরু ভাই যারা, সর্বদা গুরুদেবের মতো শ্রদ্ধা করতে হবে। গুরুদেবের গুরু ভাই, গুরুদেবের গুরু ভাইকে গুরুর মতো শ্রদ্ধা করতে হবে। হ্যাঁ, আমাদের ইসকনে যেমন অনেক প্রভুপাদের শিষ্য গুরু হয়েছেন, তো তারা গুরু ভাই, সকলকেই
গুরুর মতো শ্রদ্ধা করতে হবে। কিছুদিন আগে শ্রীমৎ জয়পতাকা মহারাজ তিনি একটা সুন্দর ক্লাস দিয়েছিলেন যে রাধানাথ মহারাজ তিনি 12,000 শিষ্য নিয়ে মায়াপুরে আসছেন, আমাদের যেন বৈষ্ণব অপরাধ না হয়, রাধানাথ মহারাজের শিষ্যদের প্রতি বা রাধানাথ মহারাজের প্রতি আমাদের যেন বৈষ্ণব অপরাধ না হয়। হন্তি নিন্দন্তি বৈদেষ্টি বৈষ্ণবান নাভিনন্দন্তি নাভিনন্দতি ক্রুদ্ধতে জাতিন হর্ষং দর্শনে পতনানি ষট। ঠিক এই শ্লোকটাই শ্রীমৎ জয়পতাকা মহারাজ ব্যাখ্যা করেছিলেন। হন্তি যারা বৈষ্ণবকে হত্যা করে তারা তো কোটি কল্পেও তাদের শাস্তি শেষ হবে না। হন্তি নিন্দন্তি যারা বৈষ্ণবের নিন্দা করে, হন্তি নিন্দন্তি বৈদেষ্টি যারা বৈষ্ণবকে দেখে বিদ্বেষ করে, হ্যাঁ যেহেতু তমগুণের বৈষ্ণব, এত তমগুণের বৈষ্ণব, হ্যাঁ যারা এইভাবে বৈষ্ণবকে দেখে বিদ্বেষ করে, হন্তি নিন্দন্তি বৈদেষ্টি, বৈষ্ণবান নাভিনন্দতি, বৈষ্ণবকে দেখে যার আনন্দ হয় না, বৈষ্ণবকে যে অভিনন্দন করে না, বৈষ্ণবান নাভিনন্দতি ক্রুদ্ধতে, বৈষ্ণবকে দেখে যার ক্রোধ হয়, বৈষ্ণবকে দেখে যার ক্রোধ হয়, জাতিন হর্ষং আনন্দ হয় না, বৈষ্ণব দর্শনে আনন্দ হয় না, ক্রুদ্ধতে জাতিন হর্ষং দর্শনে পতনানি ষট, বৈষ্ণব দর্শন করে যার আনন্দ হয় না, এই হচ্ছে 6 রকমের পতন। এগুলো বিভিন্ন পুরাণের শ্লোক, বিভিন্ন পুরাণের শ্লোক। তো এইভাবে যারা বৈষ্ণব নিন্দা করবে, 6 রকমের বৈষ্ণব নিন্দা, তাদের উন্নতির কোনো আশা নাই। কৃষ্ণ তাদের মনের মধ্যে ঢুকে তাদেরকে বলবে ওইখানে যাও, ওইখানে যাও, ওইখানে যাও। নানাভাবে কৃষ্ণ তাদের মনের মধ্যে ঢুকে তাদেরকে কুপথে চালিত করে দেবে। এটা হচ্ছে বৈষ্ণব অপরাধের ফল। গুরুদেবের গুরু ভ্রাতাদের সর্বদা গুরুদেবের মতো শ্রদ্ধা করতে হবে, সন্ন্যাসীদের সর্বদা গুরুর মতো শ্রদ্ধা করতে হবে। কেউ যখন সন্ন্যাস লাভ করে তাকে গুরুর মতো শ্রদ্ধা করতে হবে। বৈষ্ণব সমাজে প্রত্যেকে বিনীত হতে চেষ্টা করেন। যিনি যত উন্নত তিনি তত বিনীত, যিনি যত উন্নত তিনি তত বিনীত। শ্রদ্ধাবান ফলবন্ত, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন। গুণবান মানুষ আর ফলবন্ত বৃক্ষ, যে গাছে বেশি আম ধরে সেই গাছটা নুয়ে পড়ে, ঠিক তেমনি বৈষ্ণবদের মধ্যে যারা খুব উন্নত তারা খুব বিনীত, তারা অনেক অপমান সহ্য করে তারা মানুষকে কৃষ্ণ ভক্তি প্রদান করার চেষ্টা করে। বৈষ্ণব সদাচার উল্লঙ্ঘন করলে আমাদের অধ্যাত্ম জীবন নিঃসন্দেহে বিনাশ হবে, গ্যারেন্টি। কেউ যদি বৈষ্ণব মর্যাদা, বৈষ্ণব সদাচার যদি লঙ্ঘন করে, তার ভক্তি জীবন বিনষ্ট হবে, নষ্ট হবে। বিনশ্বতি আচরণ মৌঢ়াদ। মূর্খ লোক তারা এইভাবে বৈষ্ণব নিন্দা করতে করতে তারা নরকের দিকে ধাবিত হবে। কখনো কখনো জ্যেষ্ঠ বৈষ্ণবেরা কনিষ্ঠ বৈষ্ণবকেও বিনয়বশত শ্রদ্ধা করেন। অনেক সময় কোনো জ্যেষ্ঠ বৈষ্ণব হয়তো কনিষ্ঠ বৈষ্ণবকে প্রণাম করলেন, অনেক সময় আমি দেখেছি, অনেক সময় হয়। তাই বলে কনিষ্ঠ ভক্ত যেন মনে না করেন আমি এই সম্মান পাওয়ার যোগ্য। কনিষ্ঠ ভক্তকে বিনীত ভাবে ভাবতে হবে, আরে উনি কেন আমাকে প্রণাম করছেন, উনি কেন আমাকে সম্মান করছেন, আমি তো সেই সম্মান পাওয়ার যোগ্য নই। এখন 20 মিনিট আছে, আমি এই টপিকটা শেষ করছি। অন্যান্য জ্যেষ্ঠ ভক্তদের থেকেও তার প্রাপ্য, তার ভাবা উচিত নয় যে সম্মান আমার জ্যেষ্ঠ ভক্তদের থেকে অন্যান্য জ্যেষ্ঠ ভক্তরা আমাকে সম্মান করবে, এইটা কনিষ্ঠ ভক্তের ভাবা উচিত নয়। পক্ষান্তরে যখন জ্যেষ্ঠ ভক্তরা তাকে সম্মান করবেন তখন কনিষ্ঠ ভক্তদের খুবই বিষম পরিস্থিতি বোধ করা উচিত। তিনি হতচকিত হয়ে যাবেন, আরে আমি এখন কি করি, আমাকে জ্যেষ্ঠ ভক্ত আমাকে এত সম্মান করছে, আমি এখন কি করি, কোথায় যাই। এরকম বলবেন না প্রভু, আমি আমি সেদিনের ভক্ত, নতুন ভক্ত, কিছুই বুঝি না, কিছুই জানি না, আমাকে দয়া করে এত সম্মান করবেন না। তার উচিত ভগবানের নিকট প্রার্থনা করা, ভগবান যেন ওই সম্মান গ্রহণ করেন। হে ভগবান, আমি এই সম্মানের যোগ্য নই, তুমি দয়া করে এই সম্মানটা গ্রহণ করো।
গরম আলুর গল্প আছে, গরম পটেটো, গরম পটেটো। হ্যাঁ, খুব গরম, আগুনের মধ্যে সিদ্ধ হচ্ছে গরম আলু, সেটা আপনার হাতে দেয়া হলো। তো আপনি সঙ্গে সঙ্গে এটা আরেকজনের হাতে দিয়ে দেন, সঙ্গে সঙ্গে সেটা আরেকজনের হাতে দিয়ে দিয়ে দেওয়া হলো। একজনের হাতে যদি গরম পটেটোটা অনেকক্ষণ রেখে দেওয়া হয়, তাহলে তার হাত পুড়ে যাবে। ঠিক তেমনি অহংকার জিনিসটা বেশিক্ষণ আপনি রাখতে পারবেন না। তাই কেউ যদি আপনার প্রশংসা করে, কেউ যদি প্রশংসা করে, আপনি সঙ্গে সঙ্গে এটা অন্যের হাতে দিয়ে দিন। কেউ যদি বলে জয় অমুক প্রভু কি জয়, সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে জয় গুরুদেব কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়। আপনি গরম পটেটো আপনার হাত থেকে ছেড়ে দিন। এই গরম পটেটো নিয়ে বসে থাকবেন না, তাহলে কিন্তু আপনার হাত পুড়ে যাবে। আমাদের সর্বদা মনে রাখতে হবে, আমাদের তৃণাপেক্ষা দীন ও বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হতে হবে। নিজের জন্য কোনো সম্মান আশা করা যাবে না, অন্য সবাইকেই আমাদের সম্মান শ্রদ্ধা করতে হবে। হ্যাঁ, তৃণাদপি শুনিছেন তরুরিপ, কোথাও লেখা আছে তরুরিব সহিষ্ণু না, আবার কোথাও লেখা আছে তরুর অপি সহিষ্ণু। তো আমার কাছে তরুরিব সহিষ্ণুটাই বেশি গ্রহণযোগ্য মনে হয়, মানে গাছের মতো সহিষ্ণু। আর তরুর অপি গাছের থেকেও বেশি সহিষ্ণু, এটা আমরা পারবো না, এটা আমরা পারবো না। আমাদের সর্বদা মনে রাখতে হবে, আমাদের তৃণাপেক্ষা দীন ও বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হতে হবে। নিজের জন্য কোনো সম্মান আশা করা যাবে না, অন্য সবাইকেই আমাদের শ্রদ্ধা করতে হবে, আমাদের সবাইকেই শ্রদ্ধা করতে হবে। জ্যেষ্ঠ বৈষ্ণবদের মধ্যে মতবিরোধ হলে কোনো বিশেষ পক্ষ অবলম্বন করবেন না। দুইজন জ্যেষ্ঠ বৈষ্ণব যদি, তাদের মধ্যে যদি মতানৈক্য হয়, তাহলে কারো পক্ষ অবলম্বন করা উচিত নয়। জ্যেষ্ঠ বৈষ্ণবদের মধ্যে যা কিছু হয় সেটাকে লীলা মনে করতে হবে, লীলা। নিজেদের জন্য কোনো জ্যেষ্ঠ বৈষ্ণবদের মধ্যে মতবিরোধ হলে কোনো বিশেষ পক্ষ অবলম্বন করবেন না, নিরপেক্ষ থাকুন। কারণ বৈষ্ণবদের মধ্যে কলহ এক প্রকার লীলা, যা আমাদের বোধগম্য নয়। হ্যাঁ, এখন আপনার গুরুদেবের সঙ্গে আরেকজনের হয়তো একটু মতানৈক্য হলো, তাতে এমন নয় যে আহ, আমরা দুজনেই যদি জ্যেষ্ঠ বৈষ্ণব হয়, আমরা কারু পক্ষ নেব না, কারু পক্ষ নেব না। এটা গুরুদের মধ্যে হচ্ছে, গুরুদেবের মধ্যে হচ্ছে, এটা ওনারা বুঝবেন। হ্যাঁ, আমরা কারু পক্ষ নেব না। বাবা জ্যাঠার মধ্যে ঝগড়া হলে ছোট সন্তান যদি নাক গলায়, সেটা জ্যাঠাও ভালো মনে নেয় না। ভালো কালচার্ড বাবাও ভাববেন আমার ছেলেটা ইস্ত্রে পাকা হয়ে গেছে। আমরা ঝগড়া করছি, সেটা আমরা বুঝবো। হ্যাঁ, অনেক সময় বৈষ্ণবদের কলহ বোধগম্য নয়। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু একসঙ্গে যখন খেতে বসতেন, প্রায় সময় তারা কলহ করতেন। সেই কলহের নাম কি জানেন? প্রেম কলহ, প্রেম কলহ। অদ্বৈত আচার্য বলতেন, ওই অবধূতের সঙ্গে খেতে বসলাম, না জানি কোথাকার জাতের কোনো, আমি কিছু জানি না, কোথাকার জাত, কোথায় বাড়ি, কোথা থেকে এসছে, তার সঙ্গে খেতে বসলাম। আর আনন্দ সাগরে ভাসতেন, এরকম কলহ করে আনন্দ সাগরে ভাসতেন। নিত্যানন্দ প্রভু কলহ করতেন, অদ্বৈত আচার্য প্রভু কলহ করতেন। তো যারা বুঝে না, তারা কেউ নিত্যানন্দ প্রভুর পক্ষে কথা বলতেন, কেউ অদ্বৈত আচার্য প্রভুর পক্ষে কথা বলতেন, কিন্তু সেটা ঠিক নয়। তারা মজা করছে, তারা বৈষ্ণবের কলহ বোঝা আমাদের পক্ষে কঠিন। তাই বৈষ্ণব, জ্যেষ্ঠ বৈষ্ণব যখন কলহ করে, কনিষ্ঠ বৈষ্ণব সেখানে নাক গলাবেন না। বাবা জ্যাঠাই ঝগড়া হলে সেখানে আহ ছোট সন্তানরা গিয়ে নাক গলায় না। শিষ্য তার গুরুদেব ও ভগবানকে সর্বদা শ্রদ্ধা করবে। শিষ্য গুরুদেবকে শ্রদ্ধা করবে, কৃষ্ণকে শ্রদ্ধা করবে। প্রচারকেরা নিরীহদের উপর করুণা প্রদর্শন করবেন, তবে অপরাধীদের এড়িয়ে চলবেন। যারা প্রচারক, তারা যারা সরল মানুষ, নিরীহ, তাদেরকে কৃপা করবেন, তাদেরকে কৃষ্ণ ভক্তি বোঝাবেন। আর যারা অপরাধী, তাদেরকে এড়িয়ে চলবেন, তাদেরকে উপেক্ষা করবেন, এড়িয়ে চলবেন। তো এরপরে আমার যে নতুন বইয়ে 20 নম্বর পৃষ্ঠা, শিল প্রভুপাদের উদ্ধৃতি, 20 নম্বর পৃষ্ঠা, শিল প্রভুপাদের উদ্ধৃতি, আমরা আগামী সোমবার শ্রবণ করব। আজকে প্রশ্ন উত্তরের জন্য আমাদের প্রায় মোটামুটি 15 মিনিট, প্রশ্ন উত্তরের জন্য 14-15 মিনিট আছে হাতে।
তো দয়া করে প্রশ্ন করুন, দয়া করে প্রশ্ন করুন। হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু, প্রণাম। প্রণাম। সুরম্য বলছি, সুরম্য হরি বলছি। সৌরম্য হরি বলো। হ্যাঁ প্রভু, বলছি আপনি বললেন যে যারা বৈষ্ণব অপরাধ করছে, মানে শাস্ত্রে দেওয়া আছে, হুম তাদের ভক্তি বিনষ্ট হয়ে যায়। তো ভগবান গীতায় বলছেন যে ভক্তি বিনষ্ট হয় না, এক শ্লোকে বলছেন, দ্বিতীয় অধ্যায়ের 40 শ্লোকে। তো হুম। সেটা কি অর্থে বুঝতে পারি আমরা, যদি বলেন সবার জন্য? না, সেটা মানে দীর্ঘকালীন, দীর্ঘকালীন স্থগিত হয়ে যায়, দীর্ঘকালীন ভাবে স্থগিত হয়ে যায়। হ্যাঁ, তুমি মনে করো ভক্তি করতে করতে তুমি আবার লক্ষ বছর পরে চান্স পেলে। হ্যাঁ, যদি বৈষ্ণব অপরাধ, কেউ যদি কোনো বৈষ্ণবকে খুন করে, হ্যাঁ, বা এরকম কোনো মারাত্মক অপরাধ করে, তাহলে তার ভক্তি লক্ষ বছর পিছিয়ে যেতে পারে, কিন্তু নষ্ট হবে না। নষ্ট হবে না, সে লক্ষ বছর পরে আবার জাগরিত হবে। এটাকে জ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে। তবে হালকা অপরাধ জ্বরের মতো। জ্বর যেমন কেউ 1 সপ্তাহ ভোগে, 1 সপ্তাহ পরে জ্বর ভালো হয়ে যায়, হালকা অপরাধগুলি এরকম। বৈষ্ণব অপরাধ 1 সপ্তাহ বা 1 মাস বা 1 জন্ম 2 জন্ম ভোগ করার পরে সে আবার পথে ফিরে আসে। আর বড় অপরাধগুলি তাকে লক্ষ জন্ম নিয়ে টান দিতে পারে। সুরম্যহরি বুঝতে পারলে? হ্যাঁ প্রভু, হ্যাঁ, ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এবার আমাকে চুপ থাকতে দিও না, আমাকে চুপ থাকতে দিও না, আমাকে বসে থাকার সুযোগ দিও না। আমাদের হাতে যে 10-12 মিনিট আছে, প্রশ্ন করে আমাকে ব্যস্ত রাখো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডার প্রণাম। দীপরাজ ত্রিপাঠী বলো। প্রভু, যদি কেউ বৈষ্ণব অপরাধ কেউ করে নিয়েছে অজান্তে বা হুম জেনে, প্রাথমিক অবস্থায় ভক্তি জীবনে যারা আসে, এবার হুম। ওর প্রায়শ্চিত্ত কিভাবে করতে পারবে? প্রথম প্রায়শ্চিত্ত হলো যার চরণে অপরাধ তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। হুম। স্কন্ধে কাম, পায়ে কাটা ফুটিলে কি স্কন্ধে বাহিরায়? পায়ে যদি কাটা ফুটে তাহলে এটা কি কাঁধ দিয়ে বেরোয়? পায়ে যদি কাটা ফুটে এটা কোন দিক দিয়ে বেরোয়? কাঁটা দিয়ে। হ্যাঁ। পায়ে যদি স্কন্ধ। কাঁটা ফুটে হ্যাঁ। সূচ দিয়ে বেরোয়, বা কোনো না না, সেরকম আমি বলছি কাঁধে বেরোয় না মাথা দিয়ে বেরোয় না কোমর দিয়ে পা দিয়ে বেরোয়? পা দিয়ে বেরোয়। হ্যাঁ, যেদিকে কাটা ফুটে সেদিকেই বেরোয়। তো যে বৈষ্ণবের কাছে অপরাধ, সেই বৈষ্ণবের কাছে ক্ষমা চাইতে হবে এবং তাকে খুশি করতে হবে। শুধু ক্ষমা আচ্ছা, চাওয়াটাই যথেষ্ট নয়। হ্যাঁ, আমি এক খুশি করতে বৈষ্ণবের হবে। কাছে 1 লাখ টাকা ধার নিলাম, আমি হ্যাঁ। ধারটা শোধ করলাম না। তো আমি বৈষ্ণবের কাছে গিয়ে ক্ষমা চাইলাম, প্রভু প্রভু, আপনার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম এটা আমি শোধ করতে পারলাম না, ক্ষমা করে দেবেন। ক্ষমা চাওয়াটাই যথেষ্ট নয়। হ্যাঁ, সেই আচ্ছা, টাকাটা ফেরত দিতে হবে সুদে আসলে, সুদে আসলে। অর্থাৎ সুদে আসল। যে বৈষ্ণবের চরণে অপরাধ হলো, সেই বৈষ্ণবের সেবা করতে হবে, প্রশংসা করতে হবে, তাকে কিছু দান দক্ষিণা করতে হবে, তার মনে আনন্দ আনতে হবে। এটা হলো সুদে আসলে ক্ষমা চাওয়া। সুদে আসলে ক্ষমা চাইলে সে, তার একটা মুক্তির আশা আছে। আর যদি সে ক্ষমা না চায় তাহলে তার ভক্তি পিছিয়ে যাবে। ভক্তি পিছিয়ে যাবে। ঠিক আছে, হরে কৃষ্ণ প্রভু। বুঝতে পেরেছি। ঈশান প্রভু বলো। হ্যাঁ, বলছিলাম যে ধরুন যদি কোনো ভক্ত বৈষ্ণব নিন্দাও করে আর এদিকে হরিনামও করে, মানে 16 মালাও জপ করে, হুম আবার একাদশীও করে, আর এদিকে বৈষ্ণব নিন্দাও করে, ধরুন তো তার হুম। গতি কি হবে? আমি ধরো রান্না বসালাম, আগুন জ্বলছে, হ্যাঁ। আগুনের মধ্যে 1 হাতা করে জল ঢালছি, হুম। আগুনের মধ্যে 1 হাতা করে জল ঢালছি, 1 গ্লাস করে জল ঢালছি, আবার হুম। রান্নাও করছি জলও ঢালছি, রান্নাও করছি জলও ঢালছি, কি হবে বলো? তুমি বলো ঈশান প্রভু। রান্না হবে না ও। আমি অ্যান্সার না। পেয়ে গেছি। হ্যাঁ। আমি অ্যান্সার পেয়ে গেছি বাবু, প্রণাম। আহা, প্রণাম। নেক্সট। হরে কৃষ্ণ হরে প্রভুজি। কৃষ্ণ। হ্যাঁ বলো সিমরান। আমার আমার মা সবে ঠাকুরকে পুজো করে কালী মঙ্গলায়
কিন্তু এই কৃষ্ণ ভগবানকে ভালোবাসে না কেন? সেটা পূর্বজন্মের পাপ। পূর্বজন্ম পাপ। পূর্বজন্মের পাপ জমা আছে। ও, ঠিক আছে, হরে ধন্যবাদ। কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর আর हरे कृष्ण प्रभु। হ্যাঁ, কে নাম বলো? हरे हरे कृष्ण। सोमेन हेमब्रम प्रभु। হ্যাঁ, বলো সৌমেন। বলছিলাম কি যে প্রভু আমরা যদি কোনো মানে কোনো বৈষ্ণবের নিয়ে কোনো যদি আলোচনা করি হুম। তো সেটা তো নিন্দা হবে না? আলোচনা করে তুমি যদি বলো "ওই বৈষ্ণব খুব ভালো বৈষ্ণব", আহ ওই বৈষ্ণবের প্রশংসা করো, তাহলে নিন্দা হবে কি হ্যাঁ, করে? ঠিক আছে প্রভু, সেটাই সমস্যা ছিল একটু, যদি আমরা যদি কোনো বৈষ্ণবী নিয়ে আলোচনা করতাম কোনো কিছু আলোচনা আমরা খারাপ দিক তো। প্রভুপাদ নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি। সেটা নিন্দা নয়, সেটা প্রশংসা। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন আছে? हरे कृष्ण प्रभु, दंडवत प्रणाम। ধন্যবাদ, প্রণাম। প্রভু, বলছিলাম কি মানে অনেক সময় এটা হয় কি আমরা জানা সত্ত্বেও আমরা নতুন বৈষ্ণব বা যা পরিচয় যখন হয়, তো মনে মনে অপরাধ মানে মনে মনে মানে কি আমরা জাজ করতে শুরু করে দিই। হুম। মানে তার আচার আচরণ দেখে বা তার আশাক পোশাক মানে সবকিছু দেখে টোটাল আমরা উপর থেকে নিচ তক দেখি, তাকে এবার পরে জাজ করতে শুরু করে দিই কি এমনি অমনি বা কিছু আচার আচরণ দেখে। তো সেইটা হয়ে যায়, তো সেইটা কি হুম। অপরাধ? আবার মনে মনে ভাবি না না উচিত নয় সেটা। না, তো এটা তোমাকে এটা কি ভাবতে অপরাধ? হবে এটা কি আমি করে তো বাঁচবো? ওনাকে চিনি না। তোমাকে ভাবতে হবে আমি তো ওনাকে চিনি না, সুতরাং আমার ওনার সম্পর্কে নেগেটিভ পজিটিভ কিছুই ভাবা উচিত নয়। যতক্ষণ ওনার থেকে আমি কোনো খারাপ ব্যবহার না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি কেন ওনার শত্রু হতে যাব? হ্যাঁ হ্যাঁ প্রভু, বুঝলাম প্রভু। ঠিক আছে। হুম। হরে কৃষ্ণ তারপরে প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। বলছিলাম প্রভু, অপরাধ হয়েছে এটা মানে অবগত হয়েছি, কিন্তু আমি অপরাধ কার প্রতি হয়েছে সেটা যদি বুঝতে না পারি সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে কৃষ্ণের কাছে প্রার্থনা করবে, হে ভগবান, কোন বৈষ্ণবের প্রতি কোনো অপরাধ হয়েছে কিনা আমি জানি না, অজ্ঞাত ভাবে যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাকে বুদ্ধি দাও যাতে আমি বুঝতে পারি। আচ্ছা প্রভু। ঠিক আছে। অভয়চরণ বাসুদেব। দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ। উত্তম বলছি। হ্যাঁ, উত্তম প্রভু, বলো। বলছি আপনি বললেন যে আমরা জপব্যাগে মালা জপ করি, তো হ্যাঁ। কিন্তু আজকাল দেখা যাচ্ছে কাউন্টার বেরিয়ে গেছে, হ্যাঁ। তো কাউন্টার জব করছে, তো সেটা কতটা কতটা ভালো কি খারাপ মন্দ যেটা একটু যদি বলতেন। হ্যাঁ, কাউন্টারে জব তো নিষিদ্ধ নয়, কিন্তু যেটা মহাপ্রভু নিজে করেছেন, স্বরূপ নিজে করেছেন, সেটা জপব্যাগে জপ করেছেন। হ্যাঁ, এখন কাউন্টারটা অনেকটা আধুনিকীকরণ হয়েছে। এটা যারা হয়তো অফিসে লজ্জা পায় বা বিভিন্ন ক্ষেত্রে তারা এটা করে। হ্যাঁ, অনেক সময় মুসলমান দেশেও তারা অনেক সময় কাউন্টারে করে, কিন্তু সুযোগ থাকলে ভালোটাই নেওয়া উচিত। সুযোগ থাকলে, যেটা স্বরূপ যেভাবে জব করতেন, মহাপ্রভু যেভাবে জব করতেন, সুযোগ থাকলে সেটাই গ্রহণ করা উচিত। হ্যাঁ, কিন্তু সুযোগের অভাব থাকলে কাউন্টারে ক্ষতি করবে না, কিন্তু সেটা ফার্স্ট ক্লাস হবে না, সেটা সেকেন্ড ক্লাস হয়ে যাবে। অন্তত মহাপ্রভু সেটা দেখাননি, বা আমাদের বৃন্দাবনের স্বরূপ সেটা দেখাননি। তাই মহাজন যেন গত পন্থা, মহাজনরা যে পথে গমন করেছেন আমরা সে পথেই গমন করব। আমার একটা কথা হচ্ছে তাহলে কি, হ্যাঁ। ওই যে কাউন্টারে যে আমরা জব করি, তো সেটা কি হ্যাঁ। সেই 16 জবের সে কাউন্টারে করলে পরে সেটা কাউন্ট হবে, 16 মালা কাউন্ট হবে, না ওটা এক্সট্রা কোনো 16 মালা আলাদা ব্যাগে করতে হবে, আলাদা কাউন্টারে করতে হবে? কারণ যখন না, বাকি না, টাইম আমরা কাউন্টারে করলেও এটা কাউন্ট হবে। কাউন্টারে করলেও এটা কাউন্ট হবে, তবে এটার মধ্যে 1 পয়েন্ট হলেও মাইনাস থাকবে। তার কারণ হচ্ছে মহাপ্রভু যেভাবে ব্যাগে জপ করতেন,
স্বরগোস্বামীরা বা আমাদের পরম্পরার বৈষ্ণবরা যেভাবে ব্যাগে জপ করতেন, আমরা যদি সেইভাবে করি তাহলে পরম্পরার যে আশীর্বাদ, পরম্পরার আশীর্বাদটা আমরা পাবো। তাই কাউন্টারে নিরুপায় ক্ষেত্রে জব করলে ক্ষতি হবে না, বরং ভালোই হবে। কিন্তু উত্তম জব যদি করতে হয় তাহলে ব্যাগে করাই ভালো, ব্যাগে এবং তুলসীর মালায়। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে হ্যাঁ যে সূর্যোদয় যেটা হচ্ছে সেটা হ্যাঁ এই সময় দেরিতে হয়, যেমনি আজকে 6:19 ছিল সূর্যোদয়। তো হ্যাঁ সূর্যোদয় 40 মিনিট কি 45 মিনিট আগে বলে ব্রহ্ম মুহূর্ত। তো যখন হ্যাঁ 40-45 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে, তো তাহলে কি আমাদের মঙ্গল টাইমটা একটু এগিয়ে দেওয়া উচিত না? 4:30 জায়গায় 5:15 করে কি 5:30 করে দেওয়া উচিত না? আমি যেটুকু শুনেছি, সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত, সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। হ্যাঁ, তো 1.5 ঘন্টা আগে হলে, 4:30টায় হলে 1.5 ঘন্টা হয় কিনা দেখো। তবে এইসব ব্যাপারে আমরা ওই আমাদের ইসকনে ভানু মহারাজের নির্দেশে আমরা এগুলি মানি, কারণ এগুলি আমরা নিজে বুঝিও কম। ভানু মহারাজ যেমন পাকা জ্যোতিষী। উনি পৃথিবীর টাইম জোন ধরে ধরে, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন টাইম জোন, সেই টাইম জোন ধরে ধরে আলাদা আলাদা পঞ্জিকা লিখতে হয়। আমেরিকায় একাদশী কবে, আমাদের ভারতে একাদশী কবে, বাংলাদেশে একাদশী কবে, আলাদা আলাদা হয়ে যায় অনেক সময়। অনেক সময় দেখা যাচ্ছে মায়াপুরের একাদশী আর বম্বের একাদশী 2 দিন পরে গেছে, আলাদা আলাদা। তার কারণ টাইম জোনটা আলাদা আলাদা। হ্যাঁ, যাই হোক, এগুলি আমরা নির্ভর করি আমাদের যারা জ্যোতিষ কমিটি আছে, যার মুখ্য হচ্ছেন ভানু মহারাজ, আমরা ওনাদের নির্দেশ অনুসারে এগুলি করি। না না, সেটা ঠিক আছে। হ্যাঁ আমার কোশ্চেনটা এখানে রাইজ হচ্ছে যে গ্রীষ্মকালে সূর্যোদয়টা আগে হয়, মোটামুটি হ্যাঁ 4:30, 5টা, সোয়া 5টার দিকে সূর্যোদয় হয়ে যায়, যেটা আমরা গুগলে সার্চ করে দেখতে পাই। এই সময় 4:30টার সময় ইয়ে হয়, আপনার মঙ্গল আরতি হয়। কিন্তু শীতকালে ইন জেনারেলি একটু পিছিয়ে যাই, শীতকালে মোটামুটি আধা ঘন্টা কি 1 ঘন্টা পিছিয়ে যায়, কিন্তু এখন আমাদের যদি মঙ্গল মনে হয় যে 4:30টায় ব্রহ্ম মুহূর্ত পড়ে না, সেক্ষেত্রে এটা সময়টা পাল্টানো উচিত। কিন্তু সেটা ধরো, আমি যেহেতু জ্যোতিষী নই, আমি কিন্তু এটা বলতেও পারবো না, বুঝতেও পারবো না। এটা যারা আমাদের জ্যোতিষী আছেন তারা ঠিক বলে দেবেন যে শীতকালে 4:30টায় ব্রহ্ম মুহূর্তটা পাওয়া যায় কিনা। পাওয়া গেলে এটা এত কড়াকড়ি করার দরকার নেই, যদি পাওয়া না যায় তাহলে নিশ্চয়ই পাল্টাতে হবে। আমাদের আমাদের কোশ্চেনটা আপনি তাহলে একটু আগে ফরওয়ার্ড করবেন, আমরা তো ডাইরেক্ট আনসার করতে পারি না কিংবা ইয়ে করতে পারি না। তো আমাদের যে মনের যে সন্দেহটা আছে, সেই সন্দেহটা ক্লিয়ার করার জন্য আপনি একটু জেনে যদি আমাদেরকে বলতেন এই ক্লাসের মধ্যে, তাহলে ভালো হতো। কারণ আমি অন্য জায়গাতে দেখছি ব্রহ্ম মুহূর্ত টাইমটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ইসকনে আগে হতো, কিন্তু ইদানিং 4:30 করার পরে আর বিশেষ কোনো চেঞ্জ হয় না। আমার মনে হয় যে 4:30 শীতকালেও ব্রহ্ম মুহূর্ত, গরমের কালেও ব্রহ্ম মুহূর্ত। এরকম না হলে এটা নিয়ে আপত্তি উঠতো, কারণ আমাদের উপরে যে বড় হরে বড় কৃষ্ণ আচার্য। প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু বলছিলাম কি, ইসকনেরই কোনো কোনো মন্দিরে আই থিঙ্ক 5টাই হয় মঙ্গল আরতি, যেমন ইসকন চৌপাটিতে না রাধা গোপীনাথ আছেন ওখানে। এখানে দেখো, তো আমাদের ওইখানে এই মায়াপুর থেকে চৌপাটির ভূরক, আমি তো বোম্বে ছিলাম 1 বছর, ওইখানে সূর্য দেখতাম আমি 7টার সময়, সকাল 7টায় সূর্য উঠতো। তো সেখানে একটু ওরা করতে পারে, কিন্তু মায়াপুরের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে কিনা, কারণ মায়াপুরে তো সূর্য 1 ঘন্টা আগে ওঠে, বোম্বেতে 1 ঘন্টা পরে ওঠে। বুঝেছো, আমি 1 বছর বোম্বেতে ছিলাম, আমি দেখতাম 7টার সময় সূর্য ওঠে। তো এই জন্য বাংলাদেশে যেমন 8 ঘন্টা আগে উঠে, আমাদের এখানে 8 ঘন্টা পরে ওঠে। তো জাপানে গেলে আরো আগে ওঠে। তো এখন এই সূর্য ওঠার তারতম্য অনুসারে এটা পাল্টানো বাঞ্ছনীয়, কিন্তু সেই জন্য পাকা জ্যোতিষী দরকার, পাকা জ্যোতিষী। মৃগাঙ্ক প্রভু, বুঝাতে পারলাম? হ্যাঁ প্রভু বুঝলাম, কিন্তু আমরা মানে ঘরে যেটা করি সেটা 5টা 5:30 করলে কোনো অসুবিধা নেই? না, তোমরা গৃহস্থ, আমরা যারা গৃহে থাকি, গৃহবাসী, গৃহবাসী বলা হয়েছে, গৃহে কৃষ্ণ চলে গৃহস্থের রুটিন মেনে, আর মন্দিরে কৃষ্ণ চলে নিজের রুটিন মেনে।
কৃষ্ণ যখন মন্দিরে পূজিত হয় তখন কৃষ্ণ নিজের রুটিন মতো চলে, আর কৃষ্ণ যখন গৃহে পূজিত হয়, বিশেষ করে গৃহস্থরা যখন কৃষ্ণের পূজা করে তখন কৃষ্ণ চলে গৃহস্থের রুটিন মেনে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে প্রভু, প্রভু। বুঝলাম প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ বুঝলাম প্রভু, কিন্তু হ্যাঁ। আমাদের মনের যে কোশ্চেনটা অ্যারাইজ হয়েছিল সেটা যদি আপনি একটু ফরওয়ার্ড করে ওটা আরো ডিটেলসে আমি ক্লিয়ার চেষ্টা করব। আগে তো মহারাজের সঙ্গে মন্দিরে দেখা হতো, এখন আসানসোল চলে আসার পর ওনারা আমার কাছে ওনার ইমেল আছে কিনা দেখতে হবে। যদি ইমেল থাকে ইমেলে করব, না হলে মন্দিরে যদি দেখা হয়। আগে দেখা হতো মায়াপুর মন্দিরে, মাঝে মধ্যে উনি আসতেন, দেখা হতো, কথাও হতো। হ্যাঁ, উনি তো প্রচুর বই লিখেছেন ভানু মহারাজ। আমার মনে হয় ছিল প্রভুপাদের পরে ওনার মতো বই ইসকনে এত বই আর কেউ লেখেনি। তো উনি কেমন লেখেনি ধরনের বই প্রভু? সব অনুবাদ, উনি নিজে কিছু লেখেননি। যেমন জৈব ধর্ম, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা, জীব গোস্বামীর টিকা, সব তিনি ইংরেজিতে করেছেন। রূপ গোস্বামীর লেখা বিভিন্ন বই, সনাতন গোস্বামীর লেখা বিভিন্ন বই, তিনি প্রচুর বই ইংরেজিতে অনুবাদ করেছেন ভানু মহারাজ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তাহলে এখন 8:03 বাজে। তোমাদের আর প্রশ্ন থাকলে বলো, না হলে সমাপ্তি ঘোষণা করব। আমার দুটো প্রশ্ন আছে, হ্যাঁ বলো ক্ষমা করুন। বলো। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা বৈষ্ণব বাড়িতে যেসব বাচ্চারা জন্ম হয়, তো বাচ্চাদেরকে শাসন করতে গেলে অনেক সময় তো তাদের উপরে একটু মানে রাগ দেখাতে হয়, অনেক সময় বেশিরভাগ সময়টা ভালোবেসে রাগ দেখানো হয়, কিন্তু সেক্ষেত্রে কি কোনো বৈষ্ণব অপরাধ হয় না? আর এই দ্বিতীয় জন্য কোশ্চেনটা, প্রভুপাদের বাবা একটা একটা করে হোক, প্রভুপাদের বাবা যখন প্রভুপাদকে শাসন করতেন, শাসন করার আগে তিনি অনেকক্ষণ ধরে বলতেন, বাবা আমি যেহেতু তোমার পিতা, আমার কর্তব্য তোমাকে শাসন করা, তুমি কিন্তু রাগ করবে না। এটা আমার ডিউটি তোমাকে শাসন করা, বাবা হিসাবে এটা আমার ডিউটি তোমাকে শাসন করা। তুমি কিন্তু রাগ করবে না বলে একটা হালকা চর দিতেন, একটা হালকা চর। ব্রুটাল শাসন, যেটা ব্রুটাল শাসন, পাশবিক শাসন, এটা ভালো নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনি যখন মন্দিরে অনেক জনের সঙ্গে যাবেন বা যে কোনো জায়গায় কোনো ভক্ত সঙ্গ অনেক হয়, তো 5 জন তো একরকমের হয় না, এবারে মানে আপনি তাদেরকে ইগনোরও করতে পারছেন না, আর আপনি তাদেরকে মানে ওনারা একটা কিছু বৈষ্ণব নিন্দা বা বৈষ্ণব নিয়ে টপিক এরাইজ করলো, কিছু ডিসকাস করলো, এবার আপনি সেখান থেকে বেরোতে পারছেন না, আর আপনি ওখানে কিছু বলতেও পারছেন না, আপনি বুঝতে পারছেন এটা বৈষ্ণব নিন্দা হচ্ছে, কিভাবে এই সব জায়গাগুলোকে অ্যাভয়েড করা যায়? না, সেখানে আপনার মুখ খোলা উচিত, যে বৈষ্ণব নিন্দা করা ঠিক নয়, আপনার প্রতিবাদ করা উচিত। ওকে, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। আর হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে আর কারো কিছু আছে কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমি শিবনারায়ণ বাবা বলছি। বলুন। বলছিলাম প্রভু, যেমন কেউ যদি তুলসী মালা জপ না করে আর যদি এমনি কীর্তন মতন করে, হরে কৃষ্ণ যদি কীর্তন করে সকাল বিকাল রাত্রে যখন সব সময়, তো ওটার কি কোনো কৃপা পাওয়া যায়? পাওয়া যাবে, কিন্তু উনি জব করবেন না কেন? কোন কারণে? না, যদি যদি কোনো কারণে সময় পেল না বা আর কোনো কিছু কারণে যদি না করতে পারলো। কিন্তু দীক্ষা নিলে 16 মালা জপ করতেই হবে, দীক্ষা নিলে 16 মালা জপ করতেই হবে। আচ্ছা, আর যদি ইসকনে দীক্ষা মালা দীক্ষা না নিলে নিয়ে থাকে, আর এখন যদি দীক্ষা নিয়ে না থাকে উনি, তাহলে দীক্ষা না নিলে ওনার উপরে কড়াকড়ি করা যাবে না, তবে ভালো জিনিস আচ্ছা যত করা যায় ততই ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে রাখছি। হ্যাঁ প্রভু। মানুষ হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। বাবু, আমার একটা প্রশ্ন আছে বাবু। বলুন। বলছি যে আপনি পাঠের প্রথমে বলেছিলেন যে ব্রাহ্মণে চন্ডালে করে মারামারি, এটা যদি বুঝে যেতেন যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণে চন্ডালে করে কোলাকুলি, মারামারি কোথায় শুনলেন? ব্রাহ্মণে চন্ডালে করে কোলাকুলি, মারামারি কোথায় শুনলেন?
ও প্রভু, তাহলে আমার নেটওয়ার্ক সমস্যা ছিল, এই জন্য আমি একটু করেছিলাম, প্রশ্নটা লিখেছিলাম। এটা হবে ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, বাঘে হরিণে করে কোলাকুলি আর চুম্বন। ও সরি প্রভু। হরে কৃষ্ণ। তাহলে রাখছি। ওকে, বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ, আরো প্রশ্ন আছে? একটা কে ছিল। আমি সৌমেন দোকান? হেমব্রম বলছি প্রভু। কে বলো বলো বলো। বলছিলাম যে আপনি যে বইগুলোর নাম বললেন ষড় গোস্বামীর, হ্যাঁ, ওইগুলো কি বাংলায় অ্যাভেলেবেল আছে? এগুলি সংস্কৃতে, ও, আমি সংস্কৃতে? কিনেছি ইংরেজিতে, আমার সব আছে ইংরেজিতে। না প্রভু, বাংলায় হলে একটু ভালো হতো। সে বাংলা ওরা সব আমি জানি না, তবে সংস্কৃতে তো পাওয়া যায়। ঠিক আছে প্রভু, বাংলা ধন্যবাদ। হয়তো কিছু কিছু অনুবাদ হয়েছে, বাংলা কিছু কিছু নিশ্চয়ই অনুবাদ হয়েছে, সেগুলি বৃন্দাবনে খোঁজ করলে বা গৌরীয় মঠে খোঁজ করলে পাওয়া যেতেও পারে। ঠিক আছে প্রভু, ধন্যবাদ প্রভু, ক্ষমা করবেন প্রভু, বাধা দিয়ে দিয়েছেন। না না, ঠিক আছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর আনন্দে।